সিলেটে পৌঁছে হজরত শাহজালাল এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল সকাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামছেন তিনি। এর আগে প্রায় 2 দশক পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ে। বিএনপি প্রধানের এমন গণসংযোগ ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বিশ্বাস দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। সব বিভাগে তারেক রহমানের সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচনী পরিকল্পনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। রাত 7:56 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সাথে ঘরের মেয়ে জুবাইদা রহমান। তাই তারেক রহমানের এই সফর ঘিরে উৎসাহের কমতি নেই সুরমাপাড়ে। মা খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে সিলেটে নেমেই জিয়ারত করেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার। বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে সেই সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সেরেছে জেলা বিএনপি। আমাদের কালকের যে সমাবেশ সকাল 10টায় হবে, সকাল 10টায় হলো এটা আমাদের স্টেডিয়াম আলিয়া মাদ্রাসা মাঠ। ইতিমধ্যে আপনি শুনেছেন যে মাঠের অর্ধেক ভরে গেছে মানুষজন। সমাবেশ শেষে সড়ক পথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন। বিএনপির মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য চাইবেন জনগণের ভোট। সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাল্লাহ। 1991 সাল থেকে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোটের আগে সারা দেশ চড়ে বেরিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এবার নতুন নেতার নেতৃত্বে নির্বাচনের প্রচারে বিএনপি। ভোটের মাঠে কেমন প্রভাব ফেলতে পারে খালেদা জিয়ার উত্তরসূরির এই সফর? তারেক রহমান সাহেবের মতো জনপ্রিয় নেতা যখন জনগণের কাছে যাবে, এটা তো একটা প্রতিফলন, রিফ্লেকশনটা আমরা দেখতেই পাবো। উনি যেখানে যাবেন আমরা নিশ্চিত জনগণের একটা রেসপন্স, জনগণের ভালোবাসা, সেটা তো আগামী নির্বাচনের জন্য একটা শক্ত ভূমিকা রাখবে, ভালো ভূমিকা রাখবে। শনিবার চট্টগ্রাম থেকে দ্বিতীয় নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। এরপর যাবেন বরিশাল ও ফরিদপুর অঞ্চলে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।